নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। আবারও কিন্তু ত্রিপুরাতে জব ফেয়ারের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শুধুমাত্র 8 পাস এবং 10 পাস যদি করে থাকো তাহলে তোমরা ইজিলি আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে সেই জব ফেয়ারের যে অফিসিয়াল নোটিশটি বের হয়েছে তা আজকে আমি তোমাদের সামনে সেটা আলোচনা করব। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং, অফিস লেন, শ্রম ভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের জব ফেয়ার প্রোগ্রামটা কিন্তু অনুষ্ঠিত হবে, ঠিক আছে, শ্রম ভবনে। বলা হচ্ছে এখানে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য ভারত সরকার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলায় ব্যবস্থাপনায় আগামী 6 ফেব্রুয়ারি 2024 শ্রম ভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। মানে 6 ফেব্রুয়ারি মানে আগামীকালকে আগরতলা অফিস লেন শ্রম ভবনে অনুষ্ঠিত হবে সেই জব ফেয়ার প্রোগ্রামটি, যেখানে টাইম দেওয়া রয়েছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবার আমরা ডিটেলসে জেনে নেব এখানে কোন কোন পোস্টে কি ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি কত রয়েছে, এগুলো আমরা একবার দেখে নেব, ঠিক আছে। সবার প্রথমে যেখানে বলা হচ্ছে নেম অফ এমপ্লয়ারের জায়গা বলা হচ্ছে সানি ট্রেডার্স। এখানে বলা হচ্ছে জব টাইটেল রাখা রয়েছে সার্ভিস টেকনিশিয়ান, ফিল্ড স্টাফ এবং সেলস এক্সিকিউটিভ। দুইটা পোস্ট মিলে এখানে 6টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে প্লেস অফ পোস্ট মানে এখানে পোস্টিং দেওয়া হবে আগরতলাতে। এখানে স্যালারি রাখা রয়েছে যেমন সার্ভিস টেকনিশিয়ানের জন্য 10,000 টাকা এবং সেলস এক্সিকিউটিভের জন্য 9,000 টাকা। সার্ভিস টেকনিশিয়ানের জন্য এখানে 12 পাস হতে হবে এবং সেলস এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। এবং সঙ্গে তোমাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, মানে সেলস এক্সিকিউটিভ অথবা সার্ভিস টেকনিশিয়ানের জন্য দুইটি পোস্টে এখানে কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু লাগবেই এবং বয়স হতে হবে মিনিমাম 25 ইয়ার্স, ঠিক আছে। এবং তারপর বলা হচ্ছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড। এখানে সেলস এক্সিকিউটিভ এবং সার্ভে এক্সিকিউটিভ দুইটি পোস্ট মিলে এখানে এবং দুইটি পোস্ট হাতে রয়েছে টেলিকলার। 3টি পোস্ট মিলে এখানে 60টির মতন এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে পোস্টিং হবে তোমাদের আগরতলাতে, যেখানে সেলস এক্সিকিউটিভের জন্য রাখা রয়েছে 11,000 টাকা স্যালারি এবং 12 পাস হতে হবে, 6 মান্থের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ফিল্ডের, ঠিক আছে। এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের, ঠিক আছে। এবং সার্ভে এক্সিকিউটিভ এবং টেলিকলারের জন্য বেতন রাখা রয়েছে 10,000 টাকা করে এবং 8 পাস হলে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। এবং টেলিকলারের জন্য এখানে মিনিমাম 12 পাস হতে হবে, ঠিক আছে। এবং বয়স রাখা রয়েছে 18 থেকে 30-এর মধ্যে। তারপর এবার 3 নাম্বার বলা হচ্ছে স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, যেখানে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ করা হবে। 5টি ভ্যাকেন্সি রয়েছে এবং ফিল্ড অফিসারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 20টি। টোটাল সব মিলিয়ে হচ্ছে 25টি ভ্যাকেন্সি রাখা রয়েছে স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্সে, যেখানে পোস্টিং হবে তোমাদের আমবাসা, উদয়পুর, কুমারঘাট, আগরতলা এবং খোয়াই। এই জায়গাগুলিতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এবং তোমাদের স্যালারি কিন্তু রাখা রয়েছে এখানে ফিল্ড অফিসারের জন্য 10,500 টাকা। কোয়ালিফিকেশান লাগবে 10 পাস, বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, ঠিক আছে। এবং ব্রাঞ্চ ম্যানেজারের জন্য স্যালারি রাখা রয়েছে 19,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত এবং মিনিমাম 12 পাস হতে হবে এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়স হতে হবে 30-এর মধ্যে, ঠিক আছে। তারপর 4 নাম্বার অপশানে বলা হচ্ছে ভারত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন লিমিটেড। এখানে কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনে এখানে 50টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে অল ওভার ত্রিপুরাতে কিন্তু পোস্টিং হবে, মানে ত্রিপুরার যে কোনো জায়গাতে পোস্টিংটা পড়তে পারে। যেখানে তোমাদের স্যালারিটা থাকবে 8,500 টাকা, এটা হচ্ছে ফিক্সড এবং প্লাস ইনসেন্টিভ থাকবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে 12 পাস হতে হবে এবং সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে রাখা রয়েছে ফার্স্টে রিটেন টেস্ট হবে, তারপর পাবলিক স্পিকিং রাউন্ড হতে হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে, তারপর তোমাদের জবটা দেওয়া হবে, যেখানে তোমাদের বয়স রাখা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। তারপর 5 নাম্বার অপশানে রাখা রয়েছে লক্ষ্মী ট্রেডার অথরাইজড ডিলার মাহিন্দ্রা পাওয়ারেল, যেখানে সেলস এক্সিকিউটিভে পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। মাত্র 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কিন্তু পোস্টিং পড়বে তোমাদের নর্থ ত্রিপুরা এবং সাউথ ত্রিপুরাতে, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু এখানে স্যালারি রাখা থাকবে 12,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত, প্লাস কমিশন থাকবে অন সেলস, মানে সেলসের উপরও তোমার কমিশন এখানে থাকবে, ঠিক আছে। এবং এখানে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে সেলস প্রেফারেবল, মানে যারা সেলস এক্সিকিউটিভ বা সেলসের কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাদেরকে এখানে প্রেফারেবল দেওয়া হবে। এবং সাথে বলা হচ্ছে ওন ভেহিকেল মাস্ট টু হুইলার, মানে নিজস্ব বাইক বা স্কুটি থাকতে হবে, ঠিক আছে। বয়স হতে হবে
মিনিমাম 35, ঠিক আছে। তারপর বলা হচ্ছে 6 নম্বর অপশানে বলা হচ্ছে পান্না মোটরস, যেখানে 30টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে সেলসের জন্য 20টি, অ্যাডভাইসারের জন্য 5টি এবং ফিমেল টেলিকলারের জন্য 5টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। টোটাল সব মিলিয়ে 30টি ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে পান্না মোটরসে। এখানে জব পোস্টিং পড়বে আগরতলাতে। স্যালারি রাখা রয়েছে সেলসের জন্য 9,000 টাকা, অ্যাডভাইসারের জন্য 10,000 টাকা এবং ফিমেল টেলিকলারের জন্য 8,000 টাকা। যেখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, একমাত্র কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হলে চলবে, ঠিক আছে। এবং বয়স হতে হবে আপ টু 30 ইয়ার্স, মানে মিনিমাম 30 হতে হবে তোমাদের বয়স, ঠিক আছে। এবার আমরা দেখে নেব চাকরি প্রার্থীদের জন্য যে নির্দেশনা কী কী রয়েছে। দেখো, এখানে কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না। তোমাদের এখানে ডট দিয়ে বলা হচ্ছে এখানে অন স্পট, মানে তোমরা যখন জব ফেয়ার প্রোগ্রামে যাবে, ওই জব ফেয়ার প্রোগ্রামেই কিন্তু ওইখানে গিয়েই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপর বলছে এমপ্লয়াররা সরবরাহ করবেন ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট বা পিআরটিসি এবং এনসিএস কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি এবং সাম্প্রতিক কালের 2 কপি কালার ফটো নিয়ে আসতে হবে। মানে তোমাদের কিন্তু বায়োডাটা লাগবে, সঙ্গে তোমাদের ডেট অফ বার্থের জন্য এখানে আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট লাগবে এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে এবং পিআরটিসি লাগবে এবং এনসিএস কার্ড এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলি হলেই কিন্তু চলবে, ঠিক আছে। এবং অরিজিনাল ফটোকপি লাগবে সাম্প্রতিককালে, মানে রিসেন্ট 2 কপি কালার ফটো লাগবে, ঠিক আছে। এবং বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার বা রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বলা হচ্ছে এখানে আগরতলা যে মডেল ক্যারিয়ার সেন্টার যে প্রোগ্রাম হবে, এখানে কিন্তু সকল প্রকার প্রার্থীদের কিন্তু অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপর বলা হচ্ছে যেসব প্রার্থীদের সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তাদের বেতন ও কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানানোর পর যেন কাজে যোগদান করেন। বলা হচ্ছে যেসব প্রার্থীরা ইন্টারভিউ দেবেন আপনারা কিন্তু এখানে আপনাদের যে কাজ, বেতন, সুযোগ সুবিধা সব কিছু জেনে শুনেই আপনারা কিন্তু এখানে কাজে যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপর বলছে এখানে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার জব সিকারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করেছে। এমপ্লয়ার বা জব সিকারের মধ্যে যে কোনো কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকবে না, ঠিক আছে। এগুলো আপনারা দেখেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা নিজ দায়িত্বে পালন করবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই জব ফেয়ার প্রোগ্রামের নোটিফিকেশানটি, ঠিক আছে। এবং সব ভ্যাকেন্সি মিলিয়ে টোটাল 173টির ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য।